এত খুশি কি লেগে এত হাসি গাল ভরা হাসি ঘটনা কি? আশ্চর্য কথা, বিয়ার পর প্রথম বাপের বাড়ি যেতে খুশি হবো না? ও আমারও যে কি খুশি লাগতেছে না। কেন? কেন বলে আমি নতুন যাবি না, নতুন জামাই শ্বশুর বাড়ি গেলে যে একটা আদর আপ্যায়ন আয়েস ওরে খানা দানা কি যে মজা, আমি তো মনে হইলে মানে আমাকে হেভি লাগতেছে বুঝছো। এই তোমার বাড়ি তো মনে আয় পড়ছি ওইটা না, ও তাড়াতাড়ি চলে না। দেখ শুনে কেমনটা লাগে কি রে আয় তো পড়ছি। হ্যাঁ জামাই আইছে নাকি? আইলে কি দেখতা না চোখটি কি গেছে কানা হইয়া গেছো? আরে ধত্তরিকে কথা কর আগে খেক করে ওঠোকে। হ্যাঁ আমি কি খেক করি না কোনো কথা কইছি? সব আপনি একটু পাল্টাও, বয়স হইছে আর বুড়া বয়সে সবাই পাল্টাই বা কি করবা? যৌবন কালে খেক খেক করছো আর এখন তো খেকরাই না বয়স, খেক খেক তো করবাই। কি কইলা তুমি? কি কইলা? আমি বুড়ি? হ্যাঁ কোন দিক দিয়ে আমি বুড়ি? কোন দিক দিয়ে কোন অ্যাঙ্গেল আমার বুড়ি লাগে? ভুল 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 কই ফেলাইছি, মুখ ফসকাই বাইরে গেছে। তুমি বুড়ি না তুমি যুবতী ষোড়শী হইছে। মায়ের বিয়ে দিয়ে ভুল করছি, মায়ের জায়গায় তোমার বিয়ে দিলে অন্তত পুরা বয়সে শান্তি থাকা পারতাম। কি কইলা তুমি? এটা তুমি কি কইলা? থাকতে থাকবে বাবা আব্বা আপনার শরীর স্বাস্থ্য ভালো আব্বা? হ্যাঁ কথাই তো কোনো অসুবিধা নাই তো। কি কোন আব্বা একদম পিচ রাস্তা না, সেল করে চলে আসছি তো। আর কই না কোন সকাল থেকে তোমাদের অপেক্ষা করতেছি বুঝলা। গেটের দিকে তাকাইতে দেখাইতে একটা চোখ দূরে ব্যথা করে ফেলাইছি। কি কইতেছো? তুমি তো একটু আগে ঘুম থেকে উঠলা। চুপ করবা। আচ্ছা জামাই বাবাজি ঘরে চলো, চা নাস্তা খাইয়া একটু রেস্ট নিবা। রাখো তোমার চা নাস্তা। জামাই প্রথম আমাকে বাড়িতে আসলো, আগে গ্রামটা ঘুরে দেখাই তারপর নাস্তা করাও। আব্বা অনি গ্রাম দেখতে বাইরবেন, একটু পরে গেলে হয় না? আরে তুই কি করছিস এটা? হ্যাঁ আগে জামাই বাজার গ্রামটা ঘুরাই নিয়ে আসি, খিদা লাগুক ভালো করে তারপর নাস্তা পানি করাইস না কি কব বাজি? হ্যাঁ কি গ্রাম ঘুরা এখনই মানে হ্যাঁ গ্রাম ঘুরবো। ওই যে দেখ দেখছ, আরে বাবাজি গ্রাম ঘুরে দেখার জন্য কত আগ্রহ প্রকাশ করতেছে আর তোরা তো তোকে নাস্তা পানি নিয়ে বাবা চলো যাই চলো। আর দেরি করা যাবে না, নাস্তা দেখছস? চল এই যে লাউ গাছ দেখতেছ, এই লাউ গাছের নতুন ডগা দিয়ে আর ওই যে তোমার মোটা শিং মাছ দিয়ে একেবারে বুনা বুনা করে রানলে যে কি টেস্ট লাগে, তোমার শাশুড়ির হাতে রান্না যদি একবার খাও তুমি কি কমু আর। হ্যাঁ যে কি অমৃত কইলে সারে না। আর বিলি আইলে খালি বলে কয় শাক্কো শাক্কো লাউ শাক্কো লাউ শাক্কো। রান্নার কই পিছে বড় কে আহ, রান্নাটা তোমার শাশুড়ি সেরকম করে আবার পিছে পড়ে। আর আসো তুই তো মাজাই জোর নাই দেখতেছি। হ্যাঁ হাঁটা চলাফেরা তো একবার এই যাতা অবস্থায় দেখো দেখো খালি পিছে বড়। এই যে জায়গা মতো চলে আসছি বাবা। আর এই যে জায়গাটা দেখতেছ, এই জায়গাটা কিন্তু এইটুকু ছিল না, আরো বড় আছিল। আর এই যে গাছ বট গাছ জায়গার মতোই আছে। এই জায়গায় সকালবেলা শুরু করতাম সন্ধ্যায় শেষ করতাম, ছোটবেলায় কুতকুত খেলাইতাম। কুতকুত মাইয়াগো খেলা? আপনি মাইয়াগো খেলা কেন কি লিগে? আপনি পোলাগো ক্রিকেট খেলতে পারেন নাই? পোলাগো খেলা কি যে কও না যাবে বাবাজি, ছোটবেলায় মেয়ে পুরুষ বলে কোনো কথা ছিল না বুঝলা, সবই কিন্তু পোলাপান পোলাপান পোলাই কি ভাই কি। আর তুমি যে খেলার কথা কইলে ওই খেলা আবার নিত না। নিব কেমন করে? আরে যে জোরে আমি 4 আর 6 মারতাম প্রতি ওভারে বল আর আইতো 6টা। বুঝছো? হ্যাঁ বুঝছি। বুঝছো? ছোটবেলা থেকে সাহাবাজ আছিলেন? হ্যাঁ না কই ছোটবেলা থেকে আপনি খেলা বাজাছিলেন, অনেক খেলছেন আপনি। একদম ঠিক কথাই কইছো বাবাজি বুঝলা। আর এই যে দেখো এই যে গান, এই যে আব্বা গাং পাইলেন কইটা? আরে এটা গাং আগে আসছিল, এখন কি গাং গাঙের জায়গা আছে নাকি? এখন তো মইরা খাল হয়ে গেছে গা। পদ্মার মেঘনা ছাড়া গাং বলে কোনো কিছু আছে নাই। এইখানে ছোটবেলায় গোসল করতাম বুঝলা, কাপড় চোপড় কোনো ঠিক ঠিকানা থাকতো না, দেখা গেছে যে লুঙ্গি আছে তো আমি নাই, আমি আছে তো লুঙ্গি নাই। কি কমু বাবাজি, সেই সমস্ত দিনের কথা আজও মনে পড়ে। আচ্ছা বলা পারি না, এখনো মন চাই ওইভাবে গোসল করতে। করেন না করেন, আপনি লেমে যান। আর দুনিয়ার বাড়ি তো লেমে যান, আমি বাড়ি দিয়ে গেলাম। আপনি লামেন, আপনি পারবেন পারবেন আপা? আর কি কও তুমি দুনিয়ার পানি? হ্যাঁ দেখা যাচ্ছে মেলা পানি, দেখবা যায় হাঁটু পানি, বুঝা পারলা?
তুমি রসিক আছো রসিক না ভাই আব্বা রসিক লোন আব্বা বাড়িতে ঘরে ঘরে লোন আসেন। বাড়ির কথা বলা পারো নাই, হ্যাঁ বুঝলাম না বাড়ি যাওয়ার জন্য তো পাগল হয়েছো কিসের জন্য? তোর আসল ঘটনা তখন কই নাই, আমার চুরি ডাকাতির ঘটনা। কি কন আপনি চুরি ডাকাতি করছেন? এই তো না, ছোটবেলায় আম কাঁঠাল চুরি করতাম, বুঝলা? একবার তো মন্ডল চৌকিদার ধরে ফেলাইছিল, বাইরে ফেলাইতো আর কি এমন অবস্থা। শেষ আমার দুস্থ কুদ্দুস ওই তো আমার বাঁচাইছিল। কুদ্দুসের বাচ্চা কিছু কইলে না না কই কাকাই কাকাই কি মরে গেছে না আছে? হ্যাঁ ওনারা যেটা সালাম করে দিয়েছে আপনার বাঁচাইছে। গুণ আগে হই না নাও হ্যাঁ। ওই কুদ্দুস রে তুমি কাকা নাকি কইলে, হ্যাঁ। ওই কুদ্দুসের ছোটবেলা আমরা কি করে ডাকতাম জানো? না কি আমি জানুম কেমনে? আমি কি গায়েবি জানি নাকি যে আপনার ছোটবেলায় কি দেখছে আমি জানুম? কুদ্দুসের আমরা ছোটবেলা কুদ্দু কয়ে ডাক। কদু না কদু বলেন বাড়ি যা বাসের তাও বাড়ির কথা বলো নাই। এদিকে যাও যাই। কইলাম না তোমার নে যুদ্ধে যাওয়া যাবো না, আমরা পানির মধ্যে যুদ্ধে খেলাইছি। ওই যে কেলা গাছের বুড়া আছে না, বুড়া চিনো কেলা গাছ দিয়ে যে বানায় বুড়া। আরে কি লাভ না কার দূর একের অরণ হয়ে যাও গা। আহো এমনি করে ওই লয় নাকি যাই নাস্তা পানি করবা, তোমার শাশুড়ি নাস্তা পানি দিয়ে তুইছে দেখো গাছের মধ্যে রুষ্টে খাইও না। চলো যাই, এই যে জায়গা তুমি দেখো না, হ্যাঁ এই জায়গা তুমি কিন্তু দেখা পাবো, বুঝছো? আব্বা তো তোমাকে জামাই নিয়ে কই গেল? কতক্ষণে আইবো? তাড়াতাড়ি যে আইবো না এটা তুই শিওর থাক, জামাইরে পাইছে পুরা গ্রাম চক্কর দেওয়াইব। ইসিরে তা তো তোমাকে জামাই আজকে খবর আছে, আব্বার লগে পুরা গ্রাম চক্কর দেয়া কঠিন ব্যাপার। এইটা তোর বাবারে কে বুঝাইব? বাড়ি টাউনের পরে লোকটার এক গ্লাস পানিও দিতে পারলাম না। আরে চুপ কর, মানুষে শুনলে কি কইব? জামাই লাগে কি দরদ? আর তোর বাপে কারো কথা কোনদিন শুনছে? তার যেটা মন চায় সেটাই তো করে। সবই বুঝলাম। আচ্ছা বাদ দে, তোর শ্বশুর কেমন আছে? শ্বশুর আব্বা ভালো আছে, বয়স হয়েছে, মুরগি মানুষ, মাঝে মধ্যে একটু অসুস্থ থাকে। শোন, শ্বশুর হইছে বাপের মতো মুরব্বী মানুষ, তুই কিন্তু সেবা যত্ন করবি, যখন যেটা চায় চাওয়া মতো হাতের কাছে দিবি। মুরব্বীকে দোয়া একটা অক্ষর অক্ষরে লেগে যায়। আম্মা আমি শ্বশুর আব্বা সেবা যত্ন করি, আমি কি তোমাকে জামাইয়ের মতো নাকি? কেন, জামাই কি করে? হ্যাঁ জানি খালি কেমন খ্যাক খ্যাক করে। করুক, খ্যাক খ্যাক করুক, তার বাপ যা ইচ্ছা তা করুক, কিন্তু তোর তো শ্বশুর মুরব্বী মানুষ, আমি বারবার বলতেছি বাপের মতো, তুই কিন্তু খারাপ ব্যবহার করিস না। উল্টা পারলে জামাইরে বোঝা এসব করা ঠিক না। তুমগো জামাই আব্বার মতনই, নিজে যেটা বুঝে এইটাই সঠিক। ওইখানেই তো সমস্যা। এই যে জামাই লিয়ে পুরা গ্রামে হাঁটতেছে, কি জানি করতেছে আল্লাহ জানে। আর জীবনে বলার মতো না, বোঝা পারলা? আজকালকার পোলাপান যে কি হয়েছে। আপনি মনে হয় আজকে মানে আড়াই মেরে হেলেবেন না? হ্যাঁ এটা আজাইরা কথা কইলে তুমি। হাইটা হাইটা কেউ কোনদিন মরে শুনছো কোনোদিন? আমি তো শুনি না, বাপ দাদা শুনো নাই কোনোদিন। আর কতটুকু আটলা তুমি? মাত্র 2 মাইল কি 3 মাইল, এইটুকু হাইটে তোমার স্থির হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য, হ্যাঁ? আর তোমার বয়সে আমি 7 মাইল হাইটে যে তোমার শাশুড়ি লাগে দেখা করতে। আব্বা লন, আব্বা আপনি বাড়ি যায় আমরা মায়ের দেখে আসি। আব্বা লন কি অবস্থা জানি না তো, লন আসে। আরে বা তুমি তো দেখে একেবারে আমার মতোই দেখতেছি, অবিকল, হ্যাঁ আমার ডুপ্লিকেট। হ্যাঁ শোনো, তোমারে আমি সুবানগো বাগানে নিয়ে যাবো। কে? আরে কে কো কে, ওইখানে তো মজার কাহিনী। তোমার শাশুড়ির সাথে প্রথম দেখা আমার সুবানগো বাগানে, বুঝলা? সে যে কি কাহিনী যদি কই তোমার হেভি মজা পাই। মজা লাগবো না আব্বা, যে মজা আপনি দিচ্ছেন না আড়াইতে আড়াইতে, এই মজার রেস কাটতে আমার 6 মাস লাগবে। আব্বা লন বাড়ি যে আব্বা। বুঝছি, বাড়ির মধ্যে তোমার মন ছুটে গেছে। হ্যাঁ। আচ্ছা কি আর করা, চলো যাই। এইখান থেকে হয়তো মাইল 2 হইব, সুবিধা নাই। কি কোন আরো 2 মাইল? কি কোন 2 মাইল? কি ঠেলা রিক্সা কিছু একটা লন, আপনাকে বাড়িতে যাও না, অটো মোটো কিছু যায় না? তুই কি চোখ জুই পারছো নাকি সারা রাস্তা? আমি তো কিছু বুঝলাম না। এই যে আমরা পথ দিয়ে হাইটে আইলাম, একটা রিক্সা ভ্যান অটো দেখছো? দেখো নাই।
তখন আমরা অনেক ভিতরে আই পড়ছি, এখানে রিক্সা ভ্যান চলে না, গেলে হাইটাই যাইতে হইব। চিন্তার কোনো কারণ নাই, 2 মাইল তো। আমার জীবনে ঘটে যাওয়া 2টা কাহিনীর কথা কমু, কইতে কইতে দেখো যে বাড়িতেও চলে গেছি, আমার কাহিনী শেষ। এই আপনার কাহিনী কি কাহিনী নাকি? আপনার কাহিনী তো এই মোটা মোটা 2টা উপন্যাস গল্পের বই, আর নাইলে মোটা ডিকশনারি, এটা শেষ হইব জীবনে। আর আমার বাড়ি যাওয়ার লাগবো না। বাবাজি, কত 2 মাইল, এরকম গল্প না হইলে কি পথ শেষ হবো? হইব না। শোনো, একবার হইছে কি, সরষের তেল গায়ে মাইকে নারকেল গাছ উঠতে গেছি। নারকেল গাছে কি জন্য সরষের তেল মাখতে গেছি? কি নিয়ে? নারকেল গাছে লাল পিঁপড়া থাকে, তার নাইশা কয়। কেরাসিন তেলে গন্ধ পাইলে ওই নাইশা কিন্তু ধারে কাছ দিয়ে আহে। খুব কামড়াই উকিলা, এমন বজ্জাতের বজ্জাত। কিন্তু কেরাসিন আর কই পামু? জঙ্গলের মধ্যে একজনের কাছে সরষের তেল আছিল, ওই সরষের তেল মাখছি। উঠার সময় কিন্তু নাইশা কিছু কয় নাই। যেই না গাছের মাঝখানে উঠছি, একটু বেশি উঠছি, তখন কামড়ান শুরু করছে। রান্না মা পারি না উঠা পারি, না ডামা পারি না উঠা পারি। হায় রে কাম, আমারে কাম দিলাম। আরে কি এর কাম? জামাই বাবাজি, আম্মা, গ্রাম কেমন ঘুরে দেখলা? সুন্দর, অনেক ভালো। আর গ্রাম করতেছেন কি শহরের মতোই, খালি কয়েকটা তো হতার গিয়ে একটা ভ্যানও নাই, একটা রিক্সাও নাই, কিচ্ছু নাই। আর ওই আব্বাজানের মধুর মধুর গল্প শুনছি না, খুব ভালো লাগছে। আমি জানতাম তোমার কাছে খুব ভালো লাগবে। হ্যাঁ, মা কইছে কি ওই ঘুরতে ঘুরতে দেখতে দেখতে খিদে লেগে গেছে, কিছু নাস্তা দিবেন? আমা নাস্তাগুলো আইনা দি। কি কইতাছিস? এখন বাজে দুপুর 1টা, এখন যদি তুই নাস্তা দেস, ভাত খাবো কোন সময়? পেটটা খিদে লাগবো, মজা লাগবো খানাটা। আম্মা কই ভাত খাই, ভাত দেন, ভাত খাই, অসুবিধা কি? কি যে কও না জামাই, খাওন দিব কই থেকে? মাত্র কুড়াকাড়ি শেষ করলাম, রান্ধন তো এখনো ধরিয়ে নেই। হ্যাঁ, রাঁধছেন এখন, কাটছেন এখন, রাঁধেন নাই মানে? তোমার শ্বশুর জানে ওর আদেশ। আব্বা কি কয়? ঠিকই কইতেছে, আমরা জামাই শ্বশুর 2 মিলে রান্ধুম, তারপর খাবো। আমি আর আপনি রান্ধুম, এরপর খামু? হ্যাঁ, হুম, আপনার কি বেশি কষ্ট হইতেছে? যা এনতে যা, চা নাইলে পেঁয়াজের মতো তোর কুচি কুচি করে রাখা, আপনি তো কাটলে মেজাজ খারাপ হইতেছে, জানতেছে। আপনার পেঁয়াজ কাটান লাগবো না, দেন আমাকে একটা দিই। জামাই ডিস্টার্ব করতেছে। জামাই পেঁয়াজ কাটতেছে, কাটতে দে। মাশাআল্লাহ কি সুন্দর করে কাটতেছে। যা তো যা, ডিস্টার্ব করিস না। কেন আমি থাকলে কি সমস্যা? আজকে তুই না, আজকে জামাই আমি রান্না করতেছি, আর ওই যে তোর মা জাস্ট আমাদের সহযোগিতা করতেছে, মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে। তুই যা, আমি যাই তাইলে। যা, তোর আমি পরে দেখতেছি, তুই যা কইলাম, সামনে যা ঘর যা, ঘর যা, নাইলে কিন্তু বটি ধ্যান করো তোরে। উঠ উঠ কইলাম। হ্যাঁ, কি হলো, তোমার পেঁয়াজ কাটা হইলো? আব্বা কাটতেছে, বা দেশি পেঁয়াজ, হেভি জ্যাং, খুব জ্যাং আব্বা। একটা কয়টা পেঁয়াজ কাটার জায়গার কাইন্দা কেটে অস্থির হয়ে গেছে, মনে হয় যে কেরা মরছে, শোকের ছায়া নামছে। খারাপ খারাপ হাতের কাছে সুলতান সুল ছিঁড়ে হেলাম, তোর আজকে চুল ছিঁড়ে হেলাম একদম। কি হইছে? আমি কি করছি? কি করছি আবার? তোর বাপ মাজা করছে, সে শাস্তি তোর তুই সন্তান হিসাবে তুই পাবি, সে শাস্তি তোর পাওয়া উচিত। তোর কি দাও করছে এরা? কি করছে আবার? হ্যাঁ, কি করছে? মানুষ বিয়া করার পরে শ্বশুর বাড়ি পায়। শ্বশুর বাড়ি মানে কি? এটা আরাম আয়েস, একটু ঘুরবো ফিরবো না। আমি পেয়েছিলাম পাগলা গারত। আমার সকালে যে গ্রাম ঘুরতে পারি, আমি কি জিগেছিলাম যা বছর গ্রামটা ঘুরে আসি? হ্যাঁ, 6-7 কিলোমিটার হাঁটাইছে আমারে। আমার খিদে, আমার পেট সুসু করতেছে। আব্বা নয় আপনি হলো একটু গ্রাম দেখতে বাইরে হইছে, এর লেগে তো চাতুনের কি আছে? একটু ঘুরলে তো সমস্যা আছে না? তোর বাপের ভিতরে এত গল্প কি লিখে রে? এত গল্প সে জানে কেন? তোদেরকে গল্প কয় না কেন? আমার গল্প কইতে কইতে আমার কান পাকা হেলাইছে, আমি পাগল হয়ে গেছিলাম গল্প শুনতে শুনতে। জামাই, এই যে দেখো, এই যে নদী, এর মধ্যে আমি গোসল করছি, আমার লুঙ্গি বাইচে গেছে গাছতে। এই যে ক্ষেত আছে না, এই ক্ষেত থেকে চুরি করছি, এই বাগান থেকে চুরি করছি, ওই যে দিক দিয়ে কুত্তা ধরে দিয়েছিল, কুত্তা ধরে আমি জিগেছিলাম। রে এইসব, হ্যাঁ, এসব গল্প তারা জিগেছিলাম আমি। শ্বশুর তার মায়ের জামাইরে তার জীবনের 2-1টা ঘটনা কইতেই পারে, এত চাতুনের কিছু নাই। একটু 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 ঘটনা? তোর বাপ তো ঘটনার গুডাউন, গল্পের গুডাউন তোর বাপ।
হে যদি হিমালয় পর্বত থেকে পড়ার সময় মনে করে যে মরবো, মরার সময় মনে করে ঘটনা কইতে কইতে মরবো। তোর বাপের গল্প দিয়ে হিমালয় পর্বত ঢাকা যাইবো, এত গল্প সে জানে। আপনি কি আমার আব্বার অপমান করতেছেন? আমি কেন অপমান করো? আমি কি লিখে আমার অপমান করার যোগ্যতা আছে নাকি? 14 মাল হারাইছে পুরা গ্রামের মধ্যে, হারাই আমার টায়ার্ড কই দেয় না, আবার এখন রান্দা করাইছে। এটা শুনছো জীবনে কোন জামাই শ্বশুর বাড়িতে আইসে রান্দে, তাও নতুন জামাই? আমি কই কি আপনি মাথাটা গরম হয়ে গেছে, মাথাটা একটু ঠান্ডা। মাথা ঠান্ডা, মাথা করলে ঠান্ডা হয়ে পড়ো এখন, কিন্তু তোরে মাইরে পান্তা ঠান্ডা করবো আমি। তোরা কই? রাখতেছি, দেখছো না আমার ঘরে মনে কাম আছে, আন্টি বাতির মাঝে ঘর দূর মুছে আমার দিয়ে, আমি জানি। আম্মা এই যে আমরা এখানে। কি রে মা, এই বাড়ি বাইরে কি করো? জামাই হ্যাঁ খাউন রেডি, চলো খাই। হ্যাঁ হ্যাঁ আম্মা তুমি ভিতরে যাও, আমরা দুজন আইতাছি। আইতাছি আইতে, আপনি যান। হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ আমি যাবো না, আমি তো ভিতরেই যাবো না, আমি যাবো না। আমি এই যে খাওয়ান পরে আন্টি বাতিল আমার দেমা যাবে, আমি শিওর, আমি বুঝে গেছি তোকে ফ্যামিলির অবস্থা বুঝে গেছি, আমি যাবো না। আরে তুরু কি যে কোন না, আম্মা খাওনি লেই ডাকতেছে, মাথাটা ঠান্ডা করো। আমি নিশ্চয় আমার নিশ্চয় আমি যাবো না। জামাইয়ের হাতে রান্না হেভি মজা হয়েছে, গন্ধ শুকে বোঝা যাইতেছে। আমি আর রানছি কই আব্বা, আমি তো খালি কাটাকাটি করছি, রানছেন তো আপনি। ওই যাই, তুমি এলে জামাই মানুষ, তুমি তো কষ্ট করবে কেন? এই জন্য তোমার দিন আরাম দেয়া কুটাকুটি করাইছি, তোমার একটা আপ্যায়ন করতে হবে না? না না না, আপ্যায়ন তো ভালো আপ্যায়ন করছেন, আমি তো আপ্যায়ন পায় তো একদম মুগ্ধ হয়ে গেছি আপনাকে আপ্যায়নে। রান্না কিন্তু সব বড়ইছে। এটা আপনি কি করছেন? কি করছি? তুমি যে রান্না নিলা জামারি দিমু কি? জামাইরে দাও, রান্নার একটা আছে না? কই থেকে দিমু? মুরগি রান কয়টা হয়? 2টা না? একটা তুমি আগে খাইছো, এখন আর একটা লইছো। আগে একটা খেয়ে ফেলাই দিছি, ভুল করে খেয়ে ফেলাই দিছি, এখন কি করি? আচ্ছা ঠিক আছে, জামাইরে থান দাও, থান। কই থেকে দিমু? থান তো, তুমি আগে গিল্লা ফেলছো। এখন কি অবস্থা করছো দেখি, বয়স হয়ে গেছে তো, কখন কি খেয়ে ফেলে খেয়ালই থাকে না। মাছের মাথা তো, মাছের মাথা। মাছের মাথা আমি কই থেকে দিমু? জামাই আসার আগেই তো তুমি চুষে চুষে টেস্ট করছো মাছের মাথা। তো তোমার ভাত খেবো কি দিয়ে চাইলে? ভাত ভাত আমি ঝোল দিয়ে মেরে দিব আব্বা, সবগুলা তরকারি তো ঝুল আছে, ঝোল দিয়ে মেরে দিব। শাক আছে, ঝুল আছে, ডাইল আছে, বোম্বাই মরিচ আছে, ওই দিয়ে মেরে দিব। শোনো, কালকে বাজারে যাবো, মাছ মাংস মুরগি যা যা আনুম, জামাইরে মন মতো করে রান্না করে খাওয়াবে। খালি একটা কাজ করেন, আমার একটু আগে বসতে দিন, নাহলে তো ওইটা ভাগে থাকবো না, কিছু পাবো না আমি না। জামাই আমার রসিকও আছে কিন্তু। হ আব্বা, আপনি কই জামাই কইলাম মেলা রসিক মাত। হ্যাঁ হ্যাঁ কান চকি লেগে কও, আমার শরীর বাড়াই তো রস আব্বা, বুঝছেন না, আমার রসে ভরপুর আমি। তুই খাওয়ার পরে ঘরে লো, তারপর তোর দেখতেছি, তুই ঘরে আয়, ঘরে লো। জামাই একটু গুঁড়া মাছ দে। গুঁড়ো মাছ দেন, মুরগির রান আর ওই যে মাছের মাথা তো দেখছি, দেন। হ্যাঁ একটু বত্তা দেই। দেন দেন, বর্তা ওগুলোই দেন, ডাইল দেন, ডাইল দেন। আপনি খাবেন না মা? পরে খাম। পরে খান। শাক খাইবেন না? শাক দেন, শাক, পছন্দ করো? শাকই পছন্দ করি, খাও। শাকই খাই, বুঝছস না? হুম হুম শাক খাই। টমেটোর ভর্তা দেই। টমেটো ভর্তা দিবেন না? দেন। গিলা আর কলিজা আছে, দাও। আল্লাহ লাগবে না, আল্লাহ লাগবে না, অনেক দিয়ে দিয়েছেন মা, অনেক দিয়েছেন, আল্লাহ লাগবে না, কিচ্ছু দরকার নেই, এটা দিই। তোরে যে কি করতে মন চাইতেছে রে, তোরে যে মন চাইতেছে, তোরে যে কি করি। কেন কি হইছে? কি হয়েছে তুই জানাস না? হ্যাঁ, তোর বাপের তোর মারতে পারতেছি না, মুরব্বী মানুষ, তোর সন্তান না তুই, তোর তোরে ফিরে একটু মনে শান্তি পাই একটু। কি করছ আমার আব্বা? চোখ খেয়ালাইছস না পুড়ে গেছে, দেখস তাই তোর আব্বাই কি করে আমার লগে? হ্যাঁ, পাক ঘরে নিয়ে আমার নিয়ে সবকিছু কাটাইছে, নিজের হাতে সব রানছে মুরগি 2টা রান, একটা খা 2টা খেয়ালাইছি, থাম একটা খা 2টা খেয়ালাইছি। আর জামাই মানুষ আইছে, আমি আমার লেগে মাছের মাথাটা তুলে রাখবো না আলাদা করে, জামাই খাইবো মাছের মাথাটা বন্ধু বলে শুয়ে খেয়ালাইছে। হ্যাঁ, সমস্যা কি? তোর বাপরে দেখি ফ্যাট নাকি হিটলারের গোডাউন? কোনটা? এই হিটলারের গোডাউন কি চিনস, জানোস, শুনছস? না গো, এটা কোন গেরাম? তেরে মূর্খ কি কয় মূর্খ? হিটলারের গোডাউন হইল সেই জিনিস, যেই জিনিসের মধ্যে হিটলার মাটির ভিতরে গোডাউন করে নিজে থাকছিল। দ্বিতীয় মহাযুদ্ধের সময় হিটলার মাটির নিচে আদায় ছিল, তার সমস্ত জিনিসপত্র নিয়ে একটা বিরাট একটা জায়গা করে মাটির নিচে করছিল, সেই জিনিস হিটলারের গোডাউন। আপনি আমার বাপের পেটে হিটলারের গোডাউনের লগে তুলনা করলেন। না না, এটা তো কম হয়ে দেবো।
যা করছে আমার লোকে কম হয়ে যাবো তোর বাপের এটা রাশিয়ার গুডাউন, তোর বাপের আমেরিকার গুডাউন, তোর বাপের জার্মানির গুডাউন, তোর বাপের একটা টোটাল গুডাউন একটা, এটা একটা ফ্যাট নন্য কিছু। ও মা গো, কি সেটা? কি হইছে আপনার? আমার ফ্যাট এটা কি করছে? মুসর দিছে মনে হয়। ঠিকই আছে, মুরব্বীগণ আমি উল্টা পাল্টা কথা কইলি এমনই হয়। এক কার কইলাম এখন খাইবি কইলাম মুরব্বী নামে তোর বাপ এটা ফাঁকনামি করে রাঁধছে, এবার রাঁধতে আরে কি করছো না মসুর রাঁধছে আল্লাহ জানে, যা তো ঝোলমুল দিয়ে খাইছিলাম ভাত, এগুলো মনে হয় বাইরে যাবো এক কারে সরাসরি বাইরে যাবো বুঝছি আমি। আমার আর উপায় না, এই খবরটা তোর লোক কিন্তু দুনিয়ার কথা আছে, ঘুমাবি না কইলাম আমি। আইসা তোর বাপের অনেক কথা তোর লোক আমি শেয়ার করলাম, যদি পারি তোর গায়ে আতো তুলব আমি, কিন্তু বাথরুম যদি কমবি আল্লাহ রে, মারে মারে যাইতে পারবো বাথরুম তো। বাইক খাওয়ানোর আগে ঘুমাই যাবো তো। বুঝলাম না কি গুরুত্বপূর্ণ কথা কওয়ার জন্য তোমার ডাইকে নিয়ে আসলা, আইনা বসাইলা, তোমার সামনে বসে রইছি আর তুমি চুপচাপ একেবারে মূর্তির মতো বসে রইছ, কি করবে কও? শুধু জামাই রে পুরা গ্রাম ঘুরে দেখাইলে হইব না, তো কি করা লাগবো? গল্প করতে হইব। একটা জিনিস বুঝলাম না, আমি শ্বশুর, সে হচ্ছে জামাই, সে তোমার সহপাঠী না, আর খেলার সাথীও না, আর ক্লাস ফ্রেন্ডও না, তার লগে কি এমন কথা কবু কইতে পারো? জামাইরে বিভিন্ন বিষয়ে এইটা ওইটা নিয়ে কথা বলবা, গুরুত্বপূর্ণ কথা বলবা, তাইলে জামাই বুঝবো তুমি কামে। তুমি যে একটা আকাইমা এটা তো জামাইরে বোঝানোর দরকার নাই। রেহারা, এই যে আকাইমার কথাটা উচ্চারণ করলা না, এটার উচ্চারণ করো না। এতদিন আমি মনে করছি তুমি ঠাট্টা মস্কার করে আমার সঙ্গে এই কথাটা কও, এখন তো একটা সিরিয়াসলি নিয়েছো ব্যাপারটা। তোমার কোন নিরিখে মনে হইলো যে আমি আকাইমা? কে কইছো তোমার আমি আকাইমা সেটা কও আগে। সারা বাংলাদেশের মানুষ জানে তুমি একটা আকাইমা, এটা নতুন কি? শোনো, সারা বাংলাদেশের মানুষ জানো কোনো সমস্যা নাই, কিন্তু জামাই যেন না বুঝে তুমি একটা আকাইমা। যাও জামাই ডাইকে না গল্প করো, কথা বল। আচ্ছা ঠিক আছে, তুমি জামাই ডাইকে নিয়ে আসতে কইতেছো, আমি ডাইকে নিয়ে আসতেছি। এই যে কথাটা কইলা না, সারা বাংলাদেশের মানুষ জানবে আকাইমা, আমি জাতীয় আকাইমা হয়ে গেছি, তাই না? খবরদার এই ধরনের কথাবার্তা বলো না। আর জামাই ডাইকে আনতেছি, জামাইয়ের সামনে কোনো ধরনের অপমানজনক বেমাস্কার কোনো কথা বলবো না, তাতে তোমার সম্মান কমবো সারা বাড়বো না। তার কারণে আকাইমার লগে তুমি সংসার করে বেড়াইতেছ। ঠিক আছে, কোনো কথা কমু না, মুখে তালা দিয়ে রাখবো। অহন যাও জামাই ডাইকে নিয়ে আসো। ঠিক আছে যাইতেছি, কি আর কমু, শান্তি গেছে গা, ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, কোনো হানে শান্তি নাই আমার। তোমার মতো মেয়ে ছেলে যে ঘরে আছে না, তার শান্তি বিলুপ্ত। এই কি কইলা? না কইতেছি জামাই ডাইকে দিতেছি। এই কি কইলা তুমি শেষে? ওরে জামাই ডাইকে নিয়ে আসতেছি না। আরে জামাই ডাকবার কইলা না, কইয়া গেল না? দেখছো কি কইয়া গেল আমারে? এই সাতার মাথার বদনা কই? জামাই বাবাজি, যে তুমি পেট চাইবে ধরে এখানে খাড়াই কি করতেছো? ওই দেখতেছি আপনি এলাকা দেখাইছেন না, ওই দর্শনীয় স্থান আরো সুন্দর সুন্দর জায়গা আছে, সিপা চাপাই ঘুরতেছি দেখতেছি। ঠিক আছে, কোনো সমস্যা নাই, দেখো তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, চলো ঘর গিয়ে বসি। গুরুত্বপূর্ণ কথা পরে শুনুন, আপনি যান, আপনি ঘরে যান, আমি আইতেছি। আরে কও কি, তুমি দেরি করে তো ভুলে যাবো আমি। আল্লাহ বলবেন না, বলবেন কি লিগে? আমার কয়ে রাখেন, হেডলাইন করে রাখেন, আমি পরে মনে করে দিব না মাগো। আর তোর কি হেডলাইন করতেছো? আমি কি পত্রিকা খুলে বসি না, কিন্তু তোমার হেডলাইন কমু কইলাম। আমি বুঝতেছি না, আপা মনে হয় আমার কিছু কইবেন ভুলে গেছেন মনে হয়। তুমি ঠিক কথাই কইছো, আমি আইতেই ভুলে গেছি গিয়া, খারাপ মনে করে লই। আপা আপনি মনে করেন আব্বা, আমি একটা খুব জরুরি কাজ সাইরে আসতেছি আব্বা। খারাপ মনে পড়ছে, মানে তোমাকে গ্রামে তো গেছিলাম, আর তোমাকে বাড়ির উপরে যে পুকুরটা, ওই পুকুরটা কাটছে কেনা? এইটা আপনি খুব জরুরি কথা ছিল আব্বা। আরে বাবা কও না রে, আরো কথা তো আছে। পুকুরটা কাটছে কেটা সেটা কও, যা জিগে হেডের উত্তর দাও। আমার আব্বা আব্বা কাটছে। তোমার আব্বাই কাটছে, গুড, ভেরি গুড। তা তোমার আব্বাই যখন পুকুরটা কাটছে, মাটিগুলা কোথায় রাখ? আব্বা খেয়ে লেছে। কেটা খাইছে? আমি আর আব্বা, আমরা দুজন মিলে খাইছি। খুব ভালো কথা জামাই, আমার মনে হয় তোমার গ্রামের মাটিতে ভিটামিন আছে। খালি মাটিতে না মা, মাটি বা আকাশ বাতাস সবকিছুর মধ্যে মেলাবে। আমি একটু আসি আব্বা। আরে তুমি কই যাও, আরো গুরুত্বপূর্ণ কথা আছে তো। কোনো গুরুত্বপূর্ণ কথা শুনি তাহলে এদিকে ঝামেলা হয়ে যাবে। আর কোনো ওরে মারে
আচ্ছা জামাই এভাবে পাই গেল কেন? পালাইবো না, তোমার মতো মানুষ থেকে বাঁচার লেগে পালাইছে। এখানেও আমার দোষ? হ্যাঁ, আর জামাইয়ের লোকে কথা কইতে কও, যদি কথা না কই তাহলেও আমার দোষ, কথা শোনাও। আবার জামাইয়ের লোক কথা কইতে জামাই পলায় যাও, ওইখানেও আমার কথা শোনাও। বকুল, বকুল, এ তোরা উঠছত রে? হ্যাঁ বকুল, ঘুরে যাও, ডিস্টার্ব করো না, যাও যাও যাও। বকুল, উঠছে মা, উঠছ তোরা? কই রে কি হইছে আব্বা? জামাই কো? ঘুমাইতেছে। আর কস কি, ঘুমা থেকে ডাইকে উঠে? কেন আব্বা? আর সকালবেলা হাঁটতে বাইরে মু, সকালবেলা হাঁটাহাঁটি করলে শরীর মন উভয় ভালো থাকে। তোর যে কোনো কাজ নাই তোর। ঘুমাইতেছে তো। ভাই ভাই কি? আরে বাবা উঠো, জলদি উঠো। বুঝলাম না, এত রাইতে আপনি টাকাটাই করতেছেন, কয়টা বাজে? রাত কয়টা হয়েছে? আরে রাইট করে দেখবানি তো, ভোর হয়ে গেছে গা, সকাল হয়ে গেছে, উঠো হাঁটতে দেবো। আমি আমি সকালবেলা তো সকাল হাঁটাহাঁটি করে কি করবো? বা আপনি জানেন আমি আড়ুম না, আমার দরকার আমি ঘুমাই। আরে কও কি, সকালবেলা হাঁটার মধ্যে একটা আনন্দ আলাদা, না হাঁটলে বুঝবা না আনন্দটা কি। আমার আনন্দ লাগবো না আব্বা, আমার ঘুমে আনন্দ, আমি ঘুমাই একটা আব্বা, আপনি জান আব্বা। বাবা রে, ওই আনন্দ থেকে তোমার বঞ্চিত করা পারবো না, আমি এত খারাপ মানুষ না। আপনি খুব ভালো মানুষ, আপনার মতো মানুষ হয় না। আমি সবাই যেরকম আমার শ্বশুর মতো মানুষ হয় না আব্বা। একটা অসহায় জামাই আমি, আপনার মায়ের জামাই, আমার ঘুমাইতে জানাবো, আমি সই আমার দেখবো আব্বা, আপনি জানাবো আমি ঘুমাই। বকুল, তোর জামাই গেলাম কুইরা গেছে, কুইরার বাচ্চা দরজা ধরে টাইনে ওটা শিগগিরি। আব্বা ঘুমাক না। আরে যাচ্ছে রেখা, এই উঠো উঠো রে, উঠো উঠো, আর উঠো উঠো উঠো, চল চল আব্বা এটা ছেলে ভাই আপনি একটু ঘুমাই, চল ভাই ছেলে ভাই কেমন কথা? চলো। আরে কিসে? আরে আরে তুই চল সকালে কি একটা তালা আরে হাই পরে সাইরুন না কেন আছে? আরে কই যাই? আর দুপুরে যাবো তো, বুঝলাম না, সকাল সকাল আই হাইটে করা হচ্ছে না, বুঝলাম না, কই কই যাচ্ছে? ওই বুঝবা না কোন আঠু। আব্বা আপনি তো জামাইকে বেশি আটাইন না। আরে আইসা করবো, জামারে লইয়া গ্রামের মধ্যে ঘুরতে পারিছে, 2-4-5 মাস না হাঁটলে ফেডের মাথা হজম হইব। কিন্তু আম্মা তোমার কি মনে হয় না আব্বা বেশি বেশি করতেছে? না, ঠিকই আছে, আবেগ না, একটু বিবেক দিয়ে চিন্তা কর। কি লরে বাবা, বুঝলাম না। হ্যাঁ, কতখানি আসছো? বেশিক্ষণ দাঁড়ো না, তোর তো বসায় রাখছিলাম। আপনার কত আটার অভ্যাস আছে? আমি আটার হাঁটছি এরম জীবনে? হ্যাঁ, এরকম হাঁটে মানুষ? আসো যাই। বুঝছিস জামাই আইসা পড়ছে, আইসা পড়ছে জামাই। আমা হ্যাঁ, হাঁটতে খিদে লেগে গেছে, একটু খাওয়ান দেন, খাই। এই এটা কি ধরনের কথা কও জামাই? গাও গোসল না দিয়ে কেউ খায়? তাছাড়া হয়তো নাস্তা তৈরি হয় নাকি? হ্যাঁ, হাঁটাহাঁটি করে তোমার শরীর ক্লান্ত, ঘামে গন্ধ বেরিতেছে, চলো যাই দুইজনে গোসল করি, তারপর নাস্তা খাবো, পুকুরে চলো যাই। কি 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 কর না কর, আমি পুকুরে যাবো গোসল করবো মানে? আবার তোমার শ্বশুরের তো শীত গরম কোনো কিছুই ঠিক নেই, মানে প্রত্যেকদিন সকালবেলা ওইটাই, ঠান্ডা পানিতে পুকুরে ডুব না দিলে তো হের ঘুমিয়ে আসে না। আব্বার তো পুকুরে গোসল করতেই হইব। করতেই হইব। আচ্ছা আপনি এরকম কে, এরকম অদ্ভুত কে? আপনি কঠিন কঠিন জিনিস আপনি মজা পান, আমি বুঝলাম না, এত মজা কই পান আপনি? আমি কই কি, আমার গরম পানি দেন, গরম পানি দেন, এখানে দেন, আমি গোসলটা করে সারাই।
আরে তুমি এটা কি কইলে? কি? হ্যাঁ? গরম পানিতে গোসল করে মেয়ে মানুষ, পুরুষ মানুষ ঠান্ডা পানিতে গোসল করে। তাই গরম পানির দিন শেষ, ঠান্ডা পানির বাংলাদেশ। চলো ঝাপায় কিলো কিসে জামাই? জামাই আমি কই তুমি আর আমি এখন পুকুর পাড়ে। কি কন পুকুর পারে কে? কেমনে আইলে হেরে তো তুমি কই হারবা না। হ্যাঁ তোমার তো জ্ঞান আসছিল না, তুমি সেন্সলেস হয়ে গেছিলে। আচ্ছা তোমার সেন্স যাওয়ার পরে তোমার শাশুড়ি, আমি আর বকুল তিনজনে মিলে তোমার এই পুকুর পাড়ে নিয়ে আইছি। আমার বাবা আমার শাশুড়ি হেরা কই? হ্যাঁ হ্যাঁ করতে দেখি না। ওরে তারা বাইর থেকে চাই বানিয়েছে, আমি তো তোমার জ্ঞান কখন ফিরে সেই অপেক্ষায় আছিলাম। হ্যাঁ যাক, তোমার জ্ঞান যখন ফিরছে, শুক্র আলহামদুলিল্লাহ। এইবার তুমি আল্লাহর নাম নিয়ে গোসলটা সেরে ফেলো, চলো কই গোসল করু? পুকুরে। কি কয় গো আল্লাহ গো, কি কয়? আমি পুকুরে গোসল করু? আমার তো ঠান্ডায় পড়ে যাবো, আমি চলে যাবো আব্বা। আরে দূর, পুষ্কর পাইতে আমরা কেউ বরফ হয়ে যায় নাকি? আমি তো কিছু বুঝলাম না, দেখতেছি আমি যদি এই বুড়া বয়সে পুষ্করিতে নামা পারি ঠান্ডা পানিতে, তুমি তো ইয়াং, তুমি কেন নামা পারবা না? আর দেরি করো নাই, ধরো এই নাও কার বসে নেমে পড়ো। আল্লাহ গো, কি কয় আল্লাহ, কি কয়? আমি জীবনে পুষ্করি নামছি, আমি পানি ডরাই না। আমার বাপে জীবনে নামতে জানে পুষ্করি। আর বাবা এবারে তুমি নামো, অসুবিধা কি? না আমি নাম না, দরকার আমি তোমার সাথে নামবো। আমি হোর বাড়িতে থাকবো না। আল্লাহ গো, এই যে জামাই, কি এই বাবাজি, এই মসজিদ, এই জামাই। ওরে মারে, আমি লোকটা ঠান্ডা পানি পুকুরে নেমে কোনো সময় গোসল করি না। তোর বাপ জোর করে আমার পুষ্করিতে নামায় গোসল করেছে, বাইকে গেছিলাম ওখান থেকে জোর করে। ওরে আপনার দিকে জ্বর আইতাছে? আইতেছে মানে কি? আইতেছে মানে কি? আইসা মনে পড়ছে, আরে রে কি শ্বশুর বাড়ি রে, এটা পাগলা গারদ। হ্যাঁ কোথায় সে বিয়ে করলাম আমি? হ্যাঁ শ্বশুর একটা পাগল, এই পাগলগুলো থাকতে থাকতে আমার মনে হয় আমারও পাগল হয়ে যাওয়ার মতো দশা। শোনেন, আমার আব্বার নামে এত খারাপ কথা কইেন না। এক করে টোটাটি মেরে এলাম করলাম, একদম টোটাটি মেরে এলাম কিন্তু একদম কথা কবি না। হাই হাই, আপনি দিয়ে আস্তে আস্তে কোনি ওর পথে যাইতেছেন। শোনেন, আমারে মারলে করলাম আপনি নিজেও বাঁচবেন না, জেলে গিয়ে জেলের ভাত খাওয়ান লাগবো। আপনি সদ্য পিতা যা খাওয়াইতেছে না, এর থেকে জেলের ভাত খাওয়া অনেক ভালো। কারো ডর দেহাস, কারো জেলের ডর দেহাস। জেলে বসে ভাত খাওয়া অত সহজ না, মেলা খাটাখাটনি আছে। ও আরে এখানে মনে ফ্রিতে খাইতেছি, মনে হোর বাড়িতে এসা আমরা ফ্রি খাওয়াইতেছস মনে তোরা। এই যে প্রেসার কুকারে সিদ্ধ হইতেছে তারে করার ডর দেখাইস না, করলাম আমি ডরাই না। আচ্ছা ঠিক আছে, সব দোষ আমার আব্বার, ওইছে। তোর আবার দোষ না, আমার দোষ। তোর বাপ কি মানুষের মধ্যে পড়ে? হ্যাঁ সকালবেলা মুরগির মতো ককরু ককরু করে ডাক দেয়। হ্যাঁ তোর বাবা কি ঠিকাদারি নিছে নাকি সবাই ঘুম থেকে উঠে লেগে সকাল লিগে? হ্যাঁ মুরগি ডাক দিয়ে মনে হয় যে এলাকার সবাই জাগাইতেছে, সে উঠো উঠো কুকুরুক কুকুরুক। আপনি কি আমার আব্বারে মোরগের লগে তুলনা করলেন? মোরগ কইছে? না 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 না, মোরগ শুনছস না? মোরগই কইছি। তোর আব্বা একটা গোটা মোরগ, তোর আব্বা দেখলে আমার মোরগ মনে হয়, মনে হয় যে বেড়ারা রোস্ট করে খেয়ে হেলাই আমি। এই এই হাসস কি লেগে? আপনি আমার আব্বারে রোস্ট করে খায় ফেলাইবেন? এই খবরদার বেট কি দিবি না কইলাম, রাগ কইলাম অন্য লেভেলের উঠতেছে কইলাম, রাগ উড়াইস না। এখন কিন্তু তোর রাগ কিন্তু তোর বাপের উঠে উঠাম কিন্তু আমি। এখন কি আপনি আমার আব্বারে গিয়ে রাগ দেইবেন? কি করুম, রাগ ওটা তো মাথা ঠিক থাকে না। হ্যাঁ তোর বাপের চেহারা নাই তো কেমন জানি একটা চেহারা, অদ্ভুত চেহারা, কেমন জানি একটা চেহারা, মাথা মুতা মিলে। আমার তো মাঝে মধ্যে মনে হয় তোর বাপের একটা লাথি দিয়ে তোর বাপের সামনে দুইটা দাঁত ফেলাই দিই আমি। সি 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 সি, আপনি সব কি কথা কোন? কি গো, এতক্ষণ না এত রাগ দেখাইলেন, এখন এবার হুদাই আসতেছেন। আমি ভাবতেছি তোর বাপ বেড়ায় সামনে দুইটা দাঁত নাই, এবার কথা কইব কেমনি? আমি দেখতেছি এই লোক আর কোনো জায়গায় কোনো কথা কইতেছে না, এমনি রয়েছে। কি যে শান্তি লাগতেছে আমার, যদি হালাইতে পারতাম। খবরদার আপনারা একবার আমার আব্বার অপমান করবেন না। ঠিক আছে, ওকে ফাইন, কোনো অপমান নাই, কোনো কথা হইব না। কালকে সকালেই আমরা হেঁটে চলে যাবো, ঠিক আছে? তুই কালকে আমার সাথে যাবি, যদি যাস তাইলে এই বাড়িতে আসতে পারবি, আর যদি কালকে আমার সাথে না যাস তাইলে কোনদিন যে আর কোনদিন এই বাড়িতে আসতে পারবি, মনে রাখিস। কোনদিন এই বাড়িতে আসতে পারবি না। জোরে ঘামাইয়া গেলাম গা, বাতাস কর। বাতাস করতেছে। ও মা গো মা, আমারে পুষ্করিতে নামাইছে তোর বাপ। কি রে, এর মানুষের মধ্যে পড়ে লোকটা, আমি কি অন্যায় করছিলাম রে? ওরে মা রে, কি পাগলা করতে আইছি আমি। বসে রয়েছেন কে? জামাইরে আটকান,
না আম্মা, আমার আর এক করতে পারবেন না। আমি আমগো বাড়িতে গেলাম। বকুল, তুমি কি আমার লোকে যাইবা নাকি এই বাড়িতে থাকবা? আমকু কি আপনি একটাবার আব্বার কথাটা শুনেন? বাবাজি, আমার উপরে রাগ তুমি কি জন্যে সেটা আমি জানি। আমি তোমার উপরে যথেষ্ট নির্যাতন করছি, অত্যাচার করছি। ক্ষুধা পেটে তোমার আমি সারা গ্রাম হাঁটাইছি। ভোর রাত্রে ঘুম থেকে উঠাইও তোমার আমি গ্রামে হাঁটাইছি ঠান্ডার মধ্যে। পুকুরে ঠান্ডা পানি দিয়ে তোমার আমি গোসল করাইছি। আমার জন্য তুমি খাওয়া তো দূরের কথা, বাথরুমটা ঠিক মতো করতে পারো নি। আসলে এগুলো আমি নিজের ইচ্ছাই করি নাই, যা করছি তোমার বাবার কথা মতোই করছি। আমার বাপের কথা শুনে আপনি আমার লোকে এমন করছেন? হ্যাঁ বাবাজি, তোমার বাপ হামিদ আমার বাল্য বন্ধু। তুমি যখন ছোট্ট ছিলে তখন তোমার মা মারা যায়। হামিদ তখন একারই দিশাহারা হয়ে পড়ে। তোমার নিয়ে কি করব, কোথায় রাখবো কিছু বুঝতে পারতেছিল না। তোমার মুখের দিকে তাকিয়ে আমার বন্ধু দ্বিতীয় বিয়ে করে নাই। সৎ মা এসে তোমার হয়তো যন্ত্রণা দিব এটা চিন্তা করে। তবে ছোটবেলা থেকে তোমার কোনো আবদার সে অপূর্ণ রাখে নাই। তোমার আবদারের কোনো শেষ ছিল না বাবা। তুমি মেলায় যাইতে চাইছো, তোমার বাবা তোমার এই কান্ধে উঠে 7 মাইল হাইটে মেলায় নিয়ে গেছে। আবার 7 মাইল হাইটে মেলা থেকে বাড়িতে নিয়ে আইছে। তোমার আরো আবদার ছিল, তুমি খেজুর রস খাইতে চাইছো। তোমার বাবা ঠান্ডার মধ্যে সাথে শীতে উঠে সে গঞ্জে গেছে খেজুর রসের জন্য। কেন গেছে জানো? কাঁচা রস পেবসের জন্য, কাঁচা রসের জন্য। কতটুক ভালোবাসা ছিল তোমার উপর। সে চিন্তা করছিল সে যখন বুড়া হবে তুমি তার দেখভাল করবা, কিন্তু তুমি কোন দায়িত্বটা পালন করছো, কোন কর্তব্য করতো তোমার বাবার উপর? তাই কো, তোমার বাবা হয়তো অসুস্থ, চলাফেরা করতে পারে না, বিছনায় পড়া। ডাক্তার দেখাও না তুমি তারে, ডাক্তার কেন দূরে সেই জন্যে। ভালো মন্দ কিছু খাইতে চাই, তুমি কিনে দেওয়ার সময় পাও না। একটা কথা না বলে পারতেছি না। আসলে তুই মানুষ না, তুই মানুষ না, বড় মানুষ। আমার বন্ধুর কথা চিন্তা করে আমি প্রতিজ্ঞা করছিলাম আমি ওর প্রতিশোধ দেবো। কাজেই তুমি ধর আমার বাড়িতে এলে এই সুযোগটা আমি নিলাম। তোমার মতো 2 মাইল হাঁটাইছি, 2 মাইল হাঁটাইছি। 2 মাইল তুমি হাঁটতে পারো না, আর তোমার বাপ তোমার 7 মাইল কান্দে করে নিয়ে মেলায় গেছে, মেলা থেকে হাঁটাইছে। কেমনে পারছে কইতে পারো? তোমরা একদিন ভোর রাত্রে বুড়াইছি, তুমি অসুস্থ হয়ে পড়ছো। আর তোমার বাপ আমার বন্ধু হামিদ তোমার সামান্য রসের জন্য সে গন্ধ ছুটে গেছে ঠান্ডার মধ্যে। কি করে গেছে কইতে পারো? কি করে গেছে? আব্বা, আপনি আর আমার কিছু কল লাগবে না। আব্বা, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আব্বা, আপনি আমার চোখের সামনে থেকে কত বড় পর্দা সরাই দিয়েছেন। আব্বা, আপনি জানেন না। আব্বা, আমি এখন নিজেরে দেখতে পাইছি। আব্বা, আমি নিজেরে দেখলাম। আসলেই তো আমি আমার বাপের একমাত্র পোলা হিসাবে আমার বাপের সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি। আমার বাপকে আমি একটু খেয়াল করি নাই, একটু যত্ন করি নাই। আব্বা, আমি এখন আমাকে বাড়িতে যাবো, যে আমার আব্বার খেয়াল করবো, আবার যত্ন নিব। আব্বা, আব্বার যত্ন নিব, আমার বাপের খেয়াল করবো। আলহামদুলিল্লাহ, আমার 2 দিনের কষ্টটা সার্থক হলো বাবাজি। আব্বা, আপনার প্ল্যান তো সাকসেস হইছে। আবার এর প্ল্যান তুমি জানতা? হব, আমি তো আব্বারে সব কইছি। আপনি যে আপনার আব্বার লগে খারাপ ব্যবহার করেন, কিছু কইরে খালি ক্যাক ক্যাক করে উঠেন, এরপরে তো আব্বা এই প্ল্যান সাজাইছে। আচ্ছা, তুমি দেখি সুপারস্ত। হ্যাঁ, মায়েরা কার?
আমার। বাবাজি, তুমি যখন আমার বাড়িতে আইসো আর কয়টা দিন ফেরাও, 2টা দিন তো বাবা তুমি ট্রেনিং এ আসিলে, জামাই আদাটা তোমার আমি করতে পারি না, জামাই আদা তুমি পাও না। আর 2 দিন থেকে যাও, তোমার জামাই আদায় করার সুযোগ দাও আমার। না মা, আমি এখন সবার আগে আমার বাড়িতে যাব। আমার বাড়িতে যে আমার বাপের হাত পা ধরে মাপ চামো, ক্ষমা চামো। আমি এখান থেকে যে শিক্ষাটা পাইছি সেটা কাজে লাগে আব্বা। আপনি আমার দোয়া করেন আমি যেন আমার বাপের যত্ন নিতে পারি। আব্বা, আম্মা, বকুল, লাভ। চলেন আব্বা, দোয়া করি। আবার তাড়াতাড়ি আসুন আম্মা। হ্যাঁ, আচ্ছা।